সাবধান, স্টেট ব্যাংকের বই থাকলেই লাগু হয়ে গেল 3টি নতুন নিয়ম। না জানলে ঘোর বিপদে পড়বেন আপনি। যদি আপনার এটিএম কার্ড, ব্যাংকের বই, চেকবুক এবং ইউপিআই ট্রানজাকশন, তাহলে জানতেই হবে আপনাকে, নতুবা টাকা কেটে শেষ করে দেবে আপনাকে। অতি স্বল্পক্ষণের ভিডিও। যদি আপনি না চেয়ে থাকেন যে আপনার ব্যাংক থেকে অনর্গল টাকা কেটে থাকুক, তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, এবারে বড় দুঃসংবাদ রয়েছে স্টেট ব্যাংকের সকল গ্রাহকদের জন্য, কারণ এবার লাগু হতে চলেছে 3টি নতুন নিয়ম, যার ফলে ঘোর বিপদে পড়তে চলেছে লক্ষ লক্ষ গ্রাহক। যদি আপনার স্টেট ব্যাংকের বই থেকে থাকে, চাই হতে পারে সেভিংস অ্যাকাউন্ট, হতে পারে কারেন্ট অ্যাকাউন্ট, অথবা জনধন যোজনার বই পর্যন্ত থাকলেও এই নিয়মটি আপনার জন্য লাগু হতে চলেছে। এবার স্টেট ব্যাংকের তরফ থেকে বড়সড় পরিবর্তন আনছে তাদের ব্যাংকিং ব্যবস্থায়, যার ফলে ব্যাপক প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের জনজীবনে। নতুন নিয়মে বলা হচ্ছে যে প্রতি মাসে 4টি নগদ তোলা পর্যন্ত কোনো চার্জ কাটা হবে না, তবে 5 বার বা তার বেশি নগদ তুললে প্রতিটি লেনদেনে 15 টাকা করে চার্জ দিতে হবে, যার সঙ্গে অতিরিক্ত জিএসটি পর্যন্ত কাটবে। একই সাথে সব থেকে মারাত্মক যে নিয়মটি লাগু হয়ে গেল, সেটি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে। অর্থাৎ এতদিন ডিজিটাল লেনদেনগুলোতে এই 4 বারের বিনামূল্যে লেনদেনের সীমার বাইরে ছিল, অর্থাৎ এতদিন পর্যন্ত ডিজিটাল লেনদেনে কোন রকম লিমিট বা কোন রকম চার্জ কাটা হতো না। কিন্তু এবারে যে নতুন নিয়মটি আসছে, সেখানে বলা হচ্ছে এখন থেকে ডিজিটাল লেনদেনগুলোতেও সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। অ্যাকাউন্ট মূলত অর্থাৎ বেসিক সেভিংস অ্যাকাউন্ট যেগুলো রয়েছে, সেগুলোতে গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালেন্স রাখার কোনো বাধ্যবাধকতা নেই। তবে এই অ্যাকাউন্টধারীরা এটিএম অথবা ব্যাংক শাখায় উইথড্রল ফর্মের মাধ্যমে টাকা তুলতে পারেন। তাদের একটি বেসিক রূপে এটিএম কার্ড প্রদান করা হয়। তবে এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একটি কড়া শর্ত রয়েছে। কোনো গ্রাহকের নামে যদি আগে থেকে অন্য একটি সেভিংস অ্যাকাউন্ট থাকে, তবে বিএসবিডি অ্যাকাউন্ট খোলার 30 দিনের মধ্যে সেই পুরনো অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। একজন গ্রাহক একই সাথে 2 ধরনের অ্যাকাউন্ট একই ব্যাংকে খুলতে পারবে না। অন্যদিকে বলা হচ্ছে নিয়মে কড়াকড়ি এলেও গ্রাহকদের জন্য কিছু সুবিধা কিন্তু এখনো বিনামূল্যে রাখা হচ্ছে। এর মধ্যে ডেবিট কার্ড অ্যাকাউন্টের সঙ্গে বেসিক রূপে ডেবিট কার্ডের জন্য কোনো বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ নেই, এবং ইলেকট্রিক ট্রান্সফার অর্থাৎ এনইএফটি বা আরটিজিএস এর মাধ্যমে টাকা হস্তান্তরে কোনো ফি লাগবে না। এছাড়াও চেক সংক্রান্ত রাজ্য সরকারের চেক জমা সংগ্রহের ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না। একই সাথে অনেক দিন ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করতে কোনো বাড়তি খরচও লাগবে না। তবে অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হতে পারে বলে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে। আর এই নিয়মগুলি লাগু হতে চলেছে আগামী 1 অক্টোবর থেকেই। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত স্টেট ব্যাংকের তরফ থেকে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই নিয়মগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।